হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সামনে বসা, এক ব্যক্তি আয়েশা রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি সবচাইতে বেশি মুহাব্বত এবং সবচাইতে সম্মান বেশি আমি কাকে করব? রাসূল বলেন, হিয়া উম্মুকা, সে হচ্ছে তোমার মা। বলেন, সে কি? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে দুনিয়াতে সবচাইতে আমি সম্মান কাকে করব? রাসূল বললেন, তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি কাকে বেশি সম্মান করব? বলে, তোমার মা। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি সবচাইতে বেশি মোহাব্বত, সবচাইতে বেশি সম্মান কাকে করব? রাসূল বললেন, তোমার পিতা। কতবারের মাথায়? বলেন, কতবারের মাথায়? 4 বারের মাথায় রাসূল বললেন, তোমার পিতা। আপনারা মন খারাপ করেন না, মনে করেন না যে মায়ের কথা রাসূল 3 বার বললো, আমরা কি ফাঁপ করলাম, আমাদের কথা চতুর্থ নম্বরে বললো। রাগ করবেন? রাসূল বলে, রাগ করার কোনো কিছু নাই। বলেন, রাগ করার কি নাই? রাগ করার কোনো কিছু নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাবার কথা, 3 বার বলেছেন মায়ের কথা। এই জন্য আল্লাহর কোরআনে বলে, মায়ের 3টা এমন কষ্ট আছে যেই 3টা কষ্ট বাবাই কোনোদিন করতে পারে না। 3টা কষ্ট আছে মা দুনিয়াতে সন্তানের জন্য করে, এই 3টা কষ্ট বাবাই করতে পারে। কথা বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক আদেশ দিয়া বলেন, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করবা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূল 3 বার বলেছে এই জন্য তোমাদের মায়েরা যেই 3টা কষ্ট করে তোমাদের বাবা করতে পারে না। 1 নাম্বার, কথা বুঝবেন, কয় নাম্বার? 1 নাম্বার, হামালাতহু উম্মুহু, তোমাদেরকে তোমার মা পেটের মধ্যে রাখে 10 মাস 10 দিন। বাবাই পারে নাকি? একটু কথা বলতে হবে, বাবাই পারে নাকি? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্ট করে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, তোমার বাবাই পারে না। 2 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, দুনিয়াতে প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইছে তোমার মা, তোমার বাবা করে নাই। বলেন, কে করে নাই? এই কষ্ট কি বাবা করছে? বুঝেন না? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এই দুনিয়া থেকে তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনছে তোমার মা, এই কষ্ট তোমার বাবা করে নাই। করেছে? ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তুমি দুনিয়াতে আসার পর দুনিয়ার যখন তুমি কোনো খাবার খাইতে পারতা না, 30 মাস পর্যন্ত তোমার মা জননী আস্তে আস্তে দুধ খাওয়াইয়া বড় করেছে, যেটা বাবাই পারে নাই। যেটা কে পারে নাই? বাবা পেটে রাখতে পারে নাই, বাবা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে আনতে পারে। কথা বুঝতেছেন? আমার কষ্ট হইতেছে? শেষ করে দেব। বাবা প্রসব বেদনা সহ্য করে নাই, সহ্য করেছে কে? আর একটু জোরে ডাকটা দেন না, কে? আরো জোরে ডাক দেন, কে? এই অর্থ অঞ্চলে যত মায়েরা আছে অন্তরটা ঠান্ডা হয়ে গেছে না? অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, মায়েদের অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। জীবনে তো কোনোদিন মন বইরা মাকে যায় ডাক দেন না, আজকে একবার বলেন, এই কষ্ট করেছে কে? এই কষ্ট মায়ে করেছে, বাবা করে নাই। 3 নাম্বার, 30 মাস দুধ পান করাইছে। যতদিন তুমি দুনিয়ার কোনো খাবার উপভোগ করতে পারো নাই, দুনিয়ার কোনো খাবার খাইতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তন দিয়া এমন দুধের ঝর্ণা বের করে দিছে, যেই দুধ তুমি খাইয়া 30 মাস পর্যন্ত মায়ের কোলে ঘুমাইছো। কথা বলেন ঠিক না বেঠে? এটা বাবা করে নাই। এটা কে করে নাই? এটা বাবা করে নাই। এই জন্য আমার রাসূল বলেন, যখন সাহাবী জিজ্ঞাসা করলো আমি কাকে সম্মান করব, আমি বললাম মা। কারণ 1 নম্বরে মায় পেটে রাখছে,
দুই নম্বরে আমি বললাম মা, কারণ মা প্রসব বেদনা সহ্য করে দুনিয়াতে পাঠাইছে। কোথায় পাঠাইছে? 3 নম্বরে আমি বললাম মা 30 মাস দুধ পান করাইয়া তোমারে বড় করছে, এই জন্য 3 নম্বরে আমি বললাম তোমার মা। 4 নম্বরে তোমার বাবার কথা বললাম এই জন্য তুমি বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমাকে ভাত খাওয়াইয়া, তোমাকে ভরণ পোষণ দিয়া, অসুস্থ হইলে ডাক্তার দেখাইয়া চিকিৎসা কইরা বালেগ হওয়ার আগ পর্যন্ত সেবা শুশ্রূষা করেছে তোমার বাবা, এই জন্য 4র্থ নম্বরে আমি বললাম তোমার বাবা। কথাটা কি বুঝতে পারছেন? এখন বলেন, যেই মা পেটে রাখছে, জন্ম দিছে, 30 মাস দুধ পান করাইছে, সেই মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে? আর একটু বলেন, খারাপ আচরণ করা যাবে? ও সাহেবের চরের মুসলমান, দিলের কানটা লাগাইয়া শুনালো, যেই ব্যক্তি মায়ের সাথে খারাপ আচরণ করো, মায়ের সাথে খারাপ ব্যবহার করো, মায়ের সাথে খারাপ আচরণ করার আগে 3 কেজি ওজনের 2 কেজি ওজনের একটা কাঁঠাল 10 মাস 10 দিন পেটটার মধ্যে বেঁধে রেখে এরপরে মায়ের সাথে খারাপ আচরণ করবা, দেখবা 3 কেজি ওজনের একটা জিনিস 10 মাস পেটের মধ্যে নিয়ে ঘুরলে কি কষ্ট হয়। যদি চিন্তা করো তাহলে আর খারাপ আচরণ মায়ের সাথে করবা না, আর খারাপ আচরণ করতে মন চাইবে না। একটা 3 কেজি ওজনের কাঁঠাল যদি আমাদের পুরুষ মানুষ যারা আছি পেটের মধ্যে বেঁধে দেই 10 মাস 10 দিন নিয়ে ঘোর, কতদিন ঘুরতে পারবেন? বলেন কতদিন ঘুরতে পারবেন? জনম দুঃখিনী মা পেটের মধ্যে পড়ার সাথে সাথে শরীরটা কেমন অস্বস্তি লাগে, ঠিকমতো খাবার খাইতে পারে না, বমি বমি ভাব, কিছুই ভালো লাগে না, বসলে উঠতে মন চায় না, উঠলে বসতে মন চায় না, কেমন জানি একটা অস্থির অস্থির ভাব। পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, বাচ্চাটা ডান দিক থেকে একটা ঘুষি দেয়, বাম দিক থেকে একটা ঘুষি দেয়, মা উফ বলে চিৎকার দেয়। বলেন কথা ঠিক না বেঠে? রাতের বেলায় এই পৌষ মাসের শীতের মধ্যে বাবা খেতা কম্বল গায়ে দিয়া ঘুমায়, চতুর্দিকে ওই দিকে মা সন্তানটাকে পেটের মধ্যে নিয়া ঠিক মতো ঘুমাইতে পারে না।